আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে আরেকবার আপনাদের স্বাগতম। আজকে রসুই রেসিপিতে থাকছে মাংস রান্না। আর এই রান্নাটার জন্য আমার কাছে অনেক কোয়ারি এসেছিল 10-15 কেজি মাংস রান্না করে দেখানোর জন্য। আজকে আমি আপনাদের 10 কেজি মাংস রান্না করে দেখাবো। এই রেসিপিটাতে সকল ধরনের টিপস এবং মশলার যে মেজারমেন্ট আমি একদম পারফেক্টভাবে আপনাদের দেখাবো, যাতে করে আপনারা রান্না করতে গেলে কোনো ধরনের হেজিটেশনে না পড়েন। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস বেশি পরিমাণ মাংস রান্না করতে গেলে কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। আমি বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন এখানে 10 কেজি মাংস দিয়ে দিচ্ছি। এখন আমি এতে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। শুরুতে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 300 গ্রাম আদা বাটা নিয়েছি, যেখানে পার কেজিতে 1.25 টেবিল চামচ করে আদা বাটা হয়েছে। রসুন বাটা নিয়েছি আমি এখানে 300 গ্রাম, এটাও পার কেজিতে 1.25 টেবিল চামচ করে পড়েছে। হলুদ দিচ্ছি আমি এখানে 40 গ্রাম হলুদ আছে, যেটা পার কেজিতে 1/2 টেবিল চামচ করে পড়েছে। দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, এখানে 50 গ্রাম শুকনা মরিচের গুঁড়া আছে, যেটা পার কেজিতে 1.25 টেবিল চামচ করে পড়েছে। দিচ্ছি জিরার গুঁড়া, এখানে 30 গ্রাম জিরার গুঁড়া রয়েছে, যেটা পার কেজিতে 1/2 টেবিল চামচ করে পড়েছে। দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখানে 20 গ্রাম ধনিয়ার গুঁড়া রয়েছে, যেটা পার কেজিতে 1/2 টেবিল চামচ করে পড়েছে। দিচ্ছি গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়ায় আমি যে সমস্ত উপাদান ব্যবহার করেছি সেগুলো আমি অ্যাট এ গ্লান্স একটু দেখাই দিচ্ছি আপনাদের। ছোটো এলাচ আছে এখানে 10 গ্রাম, যেটা পার কেজিতে 4 পিস করে পড়েছে। লবঙ্গ আছে এখানে 5 গ্রাম, যেটা পার কেজিতে 5 পিস করে পড়েছে। দারুচিনি আছে এখানে 10 গ্রাম, পার কেজিতে 1 ইঞ্চ সাইজের 2 পিস করে পড়েছে। জয়ফল আছে এখানে 5 গ্রাম, আস্ত একটা জয়ফল এখানে। জয়ত্রী আছে এখানে 3 গ্রাম, যেখানে আস্ত দুটো জয়ত্রী আছে। গোলমরিচ আছে 15 গ্রাম, পার কেজিতে 1 চা চামচ করে আছে। সবগুলো মশলা না টেলে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা গরম মশলাগুলো আস্ত ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো করে নিলে ফ্লেভারটা কিন্তু খুব চমৎকার আসে, সেই সাথে কালারটাও খুব সুন্দর আসে। দিচ্ছি 5-6টা তেজপাতা। তেজপাতাটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে ভালো। পেঁয়াজ দেবো এখানে 1 কেজি, যেটা পার কেজিতে 100 গ্রাম করে পড়ছে। লবণ দিচ্ছি আমি এখানে 150 গ্রাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখন দিয়ে দিব তেল। আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতেছি, আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তেলটাও আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে 3 কাপ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। মাংসের সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলোর সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি ঢাকনা লাগিয়ে দিব। প্রথম 20 মিনিট আমি মাংসগুলোকে হাই হিটে রান্না করে নিব। তবে একটু বলে রাখি, মাঝে মধ্যে মাংসগুলোকে নেড়ে দিতে হবে, যাতে করে তলায় না লেগে যায়। প্রথম 20 মিনিট মাংসটাকে আমি হাই হিটে রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। বেশি মাংস রান্নায় কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে সব ধরনের উপকরণগুলোর পারফেক্ট মেজারমেন্ট, পাশাপাশি বিভিন্ন ধরনের যে মশলাগুলো সেগুলো যদি কম বেশি হয় তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে না। আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, বেশি মাংস রান্না করতে এডিশনাল কোনো পানির প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না আমি রান্নার শেষে এটা ব্যাখ্যা করব। তো আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার তাপটাকে আমি মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসগুলোকে আরও 20 থেকে 25 মিনিট রান্না করে নিব। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু তলায় লেগে যাবে। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 25 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। অলরেডি খুব সুন্দর একটা কালার চলে আসছে। দেখুন আবার ঢাকনাটা লাগিয়ে দিব।
আমরা রান্নার একদম ফাইনাল স্টেজে চলে আসছি। এখন চুলার তাপটাকে একদম লো করে দিব, আর একদম লো হিটে মাংসটাকে আরও 25 থেকে 30 মিনিট আমরা দমে রাখবো। একদম লো হিটে মাংসটাকে আমি প্রায় 25-30 মিনিট দমে রেখেছিলাম। আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন কালারটা একদম অস্থির একটা কালার। দেখুন এর কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। ফ্যামিলি প্রোগ্রামে বেশি মাংস এইভাবে রান্না করবেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। পারফেক্টভাবে মাংসটা রান্না হয়ে গেছে। এইবার একটু বলি আপনাদের, আমি কেন বলেছিলাম যে বেশি মাংসে অ্যাডিশনাল পানির প্রয়োজন নেই। মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দেয়, আর যেহেতু মাংসের পরিমাণ বেশি আর এর জন্য পানিটাও বেশি বের হয়, দ্যাটস ওয়াই মাংসটা ওই পানিতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অ্যাডিশনাল কোনো পানির প্রয়োজনই নেই। দেখুন এর গ্রেভিটা একদম পারফেক্ট গ্রেভি। তো আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।